আচ্ছা, আজকে আমাদের চ্যাপ্টার হলো টাইম এন্ড ওয়ার্ক। টাইম এন্ড ওয়ার্কে যত অঙ্ক আছে সমস্ত অঙ্কই এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে করা পসিবল। এবার কি করে করা হয়? ট্রায়াঙ্গেলের নিচে আমরা লিখবো ডে বা আওয়ার, যেরকম টাইম থাকবে, আর এই জায়গাটায় লিখবো আমরা এফিসিয়েন্সি, আর এই ওপরটায় আমরা লিখবো টোটাল ইউনিট অফ ওয়ার্ক। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো এখানে দুজন আছে, এ আর বি। এ একটা কাজ দুদিনে করে, বি একটা কাজ 3 দিনে করে। তাহলে ডেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার 2 আর 3 এর এলসিএম যেটা হলো 6, সেটাকে আমরা টোটাল ইউনিট অফ ওয়ার্ক মানে কতটা কাজ করতে হবে সেটা লিখলাম। এবার এফিসিয়েন্সিটা আমরা এখানে লিখবো, এ 2 দিনে যদি 6 ইউনিট কাজ করে, একদিনে করবে 3 ইউনিট কাজ। আর বি যদি 3 দিনে 6 ইউনিট কাজ করে, একদিনে করবে 2 ইউনিট কাজ। ওকে, তো এই প্রসেসের মাধ্যমে আমরা সমস্ত টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করতে পারি। এরপরে যে অঙ্কগুলো আমি আমাদের দেখাবো সেগুলো সমস্তই এই ট্রায়াঙ্গেল ফরম্যাটের মাধ্যমে দেখাচ্ছি। ওকে, আমরা অঙ্কে চলে যাচ্ছি। টাইম এন্ড ওয়ার্কের সমস্ত অঙ্ক এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে করা যায়। এই অঙ্কটা যেমন দিয়েছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 আওয়ার্স অ্যান্ড বি অ্যালোন ক্যান ডু ইট 12 আওয়ার্স। বোথ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন। তো ট্রায়াঙ্গেল নিচে আমরা টাইম লিখবো। এ করে 8 ঘন্টায়, বি করে 12 ঘন্টায়। আর ট্রায়াঙ্গেলের উপরে লিখবো আমরা এদের ইউনিট ক্যাপাসিটি, মানে টোটাল ইউনিট অফ ওয়ার্ক, যেটা এ আর বি এর এলসিএম যেটা হলো 24। এ 8 ঘন্টায় 24 ইউনিট কাজ করে, মানে 1 ঘন্টায় করে 3 ইউনিট। বি 12 ঘন্টায় 24 ইউনিট কাজ করে, মানে 1 ঘন্টায় করে 2 ইউনিট। তাহলে এরা জয়েন্টলি করবে 5 ইউনিট কাজ। তাহলে সেই 5 ইউনিট কাজ পার ঘন্টায় করলে 24 ইউনিট করতে এদের টাইম লাগবে 4 × 4 = 5 আওয়ার। এটা হলো এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যদি জয়েন্টলি কাজ করে, এই কাজটা কমপ্লিট করতে টাইম লাগবে 4 × 4 = 5 আওয়ার্স। এই অঙ্কটা দেখো, রাম অ্যান্ড শ্যাম, রাম প্লাস শ্যাম 8 দিনে কাজটা করে, আর রাম একা করে 12 দিনে। আমরা ট্রায়াঙ্গেল নিচে টাইমটা লিখবো, আর ট্রায়াঙ্গেলের উপরে লিখবো টোটাল ইউনিট অফ ওয়ার্ক। 8 আর 12 এলসিএম কত? 24। তো রাম আর শ্যাম 8 দিনে 24 ইউনিট করে, একদিনে করবে 3 ইউনিট। রাম 12 দিনে 24 ইউনিট করে, একদিনে করবে 2 ইউনিট। তাহলে রাম আর শ্যাম থেকে রামকে যদি মাইনাস দিয়ে দিই, মানে 3 থেকে 2 মাইনাস দিয়ে দিই, শ্যামের ক্যাপাসিটি থাকবে কত? 1 ইউনিট। এই 1 ইউনিট দিয়ে 24 ইউনিট কাজ করতে শ্যামের লাগবে 24 দিন। তাহলে শ্যাম টেক টু ডু দ্য ওয়ার্ক হিমসেলফ বাই 24 days। ওকে, এই অঙ্কটা দেখো, টু কমপ্লিট আ ওয়ার্ক এ টেক 50% মোর টাইম। তাহলে এখানে বি যদি 100% টাইম নেয়, তাহলে এ নেবে কত? 150% টাইম। এগুলো যদি আমরা রেশিওতে কনভার্ট করে দিই, তাহলে হয়ে যাবে 2:3। এবার 2 আর 3 এর এলসিএম টোটাল ইউনিট অফ ওয়ার্ক 6। তাহলে টাইমে যদি 3 থাকে, এফিসিয়েন্সিতে এর আসবে 2, আর বি এর টাইমে 2 আছে, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সিতে আসবে 3। এবার এখানে লেখা আছে ইফ টুগেদার দে টেক 18 days। এদের টুগেদার এফিসিয়েন্সি যদি যোগ করি, আমাদের আসবে 5। এ প্লাস বি টুগেদার এফিসিয়েন্সি হলো 5 ইউনিট এফিসিয়েন্সি দিয়ে এরা 18 দিনে কাজ করে। তাহলে 5 ইউনিট করে 18 দিনে এরা টোটাল 90 ইউনিট কাজ করে। তো রেশিওগুলোকে যদি আমি চেঞ্জ করে দিই, 6 এর বদলে এখানে কত লিখবো? 90 ইউনিট কাজ। এবার চেয়েছে হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট। তাহলে বি এর এফিসিয়েন্সি হলো 3 ইউনিট। 9 ইউনিট কাজ করতে বি এর লাগবে 30 days। এখানে 90কে 3 দিয়ে ভাগ করে দেওয়া হলো। তাহলে বি টোটাল কাজটা করতে নেবে 30 days। A does 20% less work than B। তো এর এফিসিয়েন্সিটা এখানে লিখবো, আর বি এর এফিসিয়েন্সিটা এখানে লিখবো। বি কে 100% এফিসিয়েন্ট ধরলাম, তাহলে 20% লেস এ হবে 80% এফিসিয়েন্ট। তাহলে এ আর বি কে যদি রেশিওতে কনভার্ট করি, তাহলে এটা হয়ে যাবে 5 আর এটা হয়ে যাবে 4। ওকে, এবার এফিসিয়েন্সিটাকে যদি আমরা টাইমে কনভার্ট করি, তখন এটা ইনভার্স হয়ে যায়। তাহলে এর তলায় বসবে 5 ইউনিট, আর বি এর তলায় 4। এখানে দেখো বলে দেওয়া আছে এ ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 7.5 আওয়ার। তাহলে রেশিও ঘরে 5 এর নিচে বসছে 7.5 আওয়ার। 5 এর নিচে বসেছে 7.5 আওয়ার। 7.5 আওয়ারকে যদি 5 দিয়ে ভাগ করি, প্রত্যেকটা বারতে 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা করে আসছে। তাহলে বি এর কাছে আছে 4টে ইউনিট, 4টে 1.5 ঘন্টা, মানে 6 ঘন্টা।
তাহলে বি কাজটা কমপ্লিট করবে 6.5 আওয়ার। আচ্ছা এই অঙ্কটা দেখো, কামাল ক্যান ডু আ ওয়ার্ক ইন 15 days, বিমল ইজ 50% মোর এফিশিয়েন্ট দেন কামাল। এখানে কামালকে লিখলাম, এখানে বিমলকে লিখলাম। বিমল ইজ 50% মোর এফিশিয়েন্ট কামাল, কামালকে আমরা 100% ধরে নিলাম এফিসিয়েন্সি, তাহলে বিমল হবে 50% মোর মানে 150%। এটা যদি আমি রেশিওতে কনভার্ট করে দিই কি হবে, 2:3। এদের এফিসিয়েন্সি যদি 2:3 হয় তাহলে এদের টাইমের রেশিও ইনভার্স হয়ে যাবে, কামাল হয়ে যাবে 3 পয়েন্ট আর বি হয়ে যাবে 2 পয়েন্ট, বিমল হয়ে যাবে 2 পয়েন্ট। এবার এখানে বলে দেওয়া আছে কামাল ক্যান ডু আ ওয়ার্ক ইন 15 days, এই 3-এর বদলে 3 ইউনিটের যদি বদলে আমি 15 ডে বসাই, তাহলে বিমলের 2 ইউনিটের বদলে কত আসবে? দেখো 3 রিপ্রেজেন্ট করছে 15 দিন, তাহলে এক একটা পয়েন্টের জন্য 5 দিন, 2 পয়েন্টের জন্য 10 ডে। তাহলে বিমল টেক টু ডু দ্য ওয়ার্ক সেম পিস অফ ওয়ার্ক ইন 10 days। দেখো 3 men or 5 women, মানে 3 men equal to 5 women can do a work in 12 days। তাহলে 3 জন ম্যান করে 12 দিনে কাজটা। এখানে বলা আছে 6 men and 5 women, and মানে যোগ ধরে নিলাম, আর এখানেই বলা আছে 3 men equal to 5 women, 5 women মানে 3 জন ম্যান আমরা বলতে পারি। তাহলে এখানে টোটাল 9 জন ম্যান হয়ে গেল, 3 জন 12 দিনে করে 36 ইউনিট ওয়ার্ক, তাহলে 9 জন 36 ইউনিট ওয়ার্ক করতে লাগবে 4 দিন। তাহলে 6 men and 5 women take to finish the work in 4 days। ये 4 দিনে কাজটা করে, বি ক্যান ডু ইন 5 days, বি 5 দিনে করে, and সি ডু ইট ইন 10 days, তাহলে সি 10 দিনে করে। এদের এলসিএম হলো 20, টোটাল ইউনিট অফ ওয়ার্ক 20। এই 4 দিনে 20 ইউনিট করে, একদিনে করবে 5 ইউনিট, বি 5 দিনে 20 ইউনিট কাজ করে, একদিনে করবে 4 ইউনিট, সি 10 দিনে 20 ইউনিট কাজ করে, একদিন করে 2 ইউনিট। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি জয়েন্ট ক্যাপাসিটি লিখবো কত, 5 + 4 + 2 11 ইউনিট। এই 11 ইউনিট এফিসিয়েন্সি দিয়ে 20 ইউনিট কাজ করতে এদের টাইম লাগবে কত, 20 / 11 ইকুয়ালস টু 1.911। ABC together complete the work in 1 and 9/11, complete a piece of work in 12 days। তাহলে A plus B করে 12 দিনে, and B plus C 20 days, and C plus A in 15 days। তাদের এলসিএম হলো 60, AB ক্যাপাসিটি হলো 5 ইউনিট পার ডে, BC 3 ইউনিট আর AC 4 ইউনিট। তাহলে এখানে দেখো দুটো এ, দুটো বি আর দুটো সি আছে, তাহলে দুটো এবিসি ক্যাপাসিটি হলো 5 3 4 মানে 12 ইউনিট। তাহলে একটা এবিসির ক্যাপাসিটি কত হবে, প্লাস বি প্লাস সি, দুটো এ প্লাস বি প্লাস সির ক্যাপাসিটি হলো 12, তাহলে একটা এবিসির ক্যাপাসিটি হলো 6, তাহলে এবিসি 6 ইউনিট করতে নেবে 10 দিন, তো তারা কাজটা কমপ্লিট করবে 10 দিনে। AB complete a work in 8 days, BC complete 12 days, and all three A plus B plus C in 6 days। তাহলে এদের টোটাল ইউনিট ক্যাপাসিটি কত হবে, 24। AB এর ক্যাপাসিটি 3, BC এর ক্যাপাসিটি 2 আর ABC এর ক্যাপাসিটি হলো 4। এবার আমাদের যে হাউ মাচ টাইম A and C, A and C, এই ABC থেকে AB বাদ দিলে আমরা C পেয়ে যাবো, 4 থেকে 3 বাদ দিলে 1, আর ABC থেকে BC বাদ দিলে আমরা পেয়ে যাবো A 2, তাহলে A plus C কত হয়ে যাবে, 3 ইউনিট। তাহলে AC 3 ইউনিট ক্যাপাসিটি দিয়ে 24 ইউনিট কাজ করবে 8 দিনে। ইন হাউ মাচ টাইম AC টুগেদার, 8 days, পিস অফ ওয়ার্ক ইন 12 days। এখানে AB করছে 12 দিনে, BC করছে 15 দিনে, আর CA করছে 20 দিনে। তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক হলো আমাদের 60, AB এর ক্যাপাসিটি 5, BC এর ক্যাপাসিটি 4 আর C এর ক্যাপাসিটি 3। তাহলে এখান থেকে ABC বের করে বলি, A প্লাস B প্লাস C। এখানে আগের অঙ্কটার মতন দুটো A দুটো B দুটো C আছে, তাদের ভ্যালু হলো 12, তাহলে একটা ABC এর ভ্যালু হলো 6, তাহলে পুরো ইউনিট কাজটা করতে লাগবে এদের 10, কিন্তু আমাদের অঙ্কে যাচ্ছে কি A অ্যালোন। তাহলে এই ABC থেকে
যদি আমি বিসি বাদ দিয়ে দিই তাহলে এর ক্যাপাসিটি পেয়ে যাবো। এবিসির ক্যাপাসিটি 6 ইউনিট আর বিসির ক্যাপাসিটি 4 ইউনিট। তাহলে এই দুটো মাইনাস করলে আমরা এর ক্যাপাসিটি পেয়ে যাবো 2 ইউনিট। তাহলে এই 60 ইউনিট করতে এর লাগবে টোটাল 30 ডেজ।